নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে সকাল সকাল ঘুমের থেকে উঠে সবার প্রথমে আমি দোকানের বারান্দা, দোকানে গ্যাস এগুলো মুছে আগে দোকানে ছিলাম এতক্ষণ। আর বাসি কাপড়টা আগে চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে আপনাদের দাদাভাই সে গেছিলো একটু জাগুলি হসপিটালে একটা ইমার্জেন্সি ভাড়া ছিল, তা সেখানে চলে গেছিলো। তো আমি ওখানেই ছিলাম ঘন্টাখানেক। তারপরে এসে গেছিলো, তারপরে আবার রান্নাঘরে চলে এলাম। তো একে একে আমি রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সব কিছু করে তারপরে বাসনপত্রগুলো মাজবো, তারপরে আবার এই নিচটা মুছতে হবে। তো এই কাজগুলো করি। আর বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো কি বলেন তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, সেটা দিলাম আজকে। কি বলেন তো, এতটাই কাজের চাপ বেড়ে গেছে, আর একার উপরে এত কিছু করা আমার দ্বারা হয়ে উঠছে না। তো তার জন্যই একটু দেরি হয়ে যাচ্ছে। আর রাত্রিবেলায় কি বলেন তো, রাত্রিবেলায় সেই 10টার পরের থেকে ভাবি যে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে রাখবো। তো সেটা তো আর হয়ই না, কারণ হচ্ছে 11টার সময় দোকান বন্ধ করতে হয়। তারপরে খাওয়া দাওয়া করতে করতে 11:30 12টা বেজে যায়, আর এদিকে ঘুমও পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি। তো ভয়েস তো দেওয়াই হয় না। আর যে দিনের বেলা যে ভয়েস দেবো সেটাও দেওয়া হয় না, কারণ হচ্ছে এতটা গ্যাঞ্জাম আমাদের বাড়িতে চারিপাশে, কোথাও মানে দেওয়ার আর সুযোগই হয় না। আর এদিকে রান্নাবান্না সেই সকাল থেকে আবার শুরু হয়ে গেল কাজ বাজ। এই করতে করতে আমার কিন্তু খুবই ঢেলামি হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে। তো চেষ্টা করব আজকের থেকে প্রতিদিন দেওয়ার। তো দেখেন এই সব কথাগুলো বলতে বলতে আপনাদের সাথে তো আমার প্রায় বাসন মাজা, সিং মাজা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার দেখেন রান্নাঘরটা কিন্তু প্রত্যেক দিন মোছামুছি করতে হয়। আর সিঁড়িটা দেখেন কেমন মানে সিমেন্ট আর বালি পড়ে পড়ে সাদা সাদা হয়ে গেছে। তো কালকেও ভালোভাবে মুছে নিয়েছি, ফিনাইল দিয়ে সার্ফ দিয়েছি, তারপরে ফিনাইল দিয়ে মুছেছি। তাও দেখেন যখন মুছি তখন একদম চকচক করে, আবার পরে সেই সাদা সাদা হয়ে যাচ্ছে, কারণ সিমেন্টের দাগটা এখন যাচ্ছে না। তো আমার মেয়েরা খুবই বকাবকি করছিল যে জানো যদি ওপরে ঘর আবার শুরু করবে তাহলে কেন ওই সিঁড়িগুলো হচ্ছে প্লাস্টার করতে গেলে। তো যাই হোক, অত কিছু মাথায় ছিলও না, ভুলই হয়ে গেছে। তো এরপরে যে ওপরের কাজগুলো করব যখন, তখন কিন্তু আর সিঁড়িগুলো প্রথমেই কিছু করব না, সব কাজ কমপ্লিট হয়ে যাবে, লাস্টে সিঁড়িটা করে নামবো, কেননা এতটা নোংরা হয়ে যায়। আর এদিকে দেখেন, যাই হোক, এদিকে বাসন রান্নাঘরের যে কাজগুলো ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে চা বসিয়ে দিচ্ছি, আর একটু গরম জল করে নিলাম মেয়ের জন্য। তো এটা দিয়ে দেবো, কেন ওর খুবই শরীর খারাপ কদিন ধরে, এখন তাও একটু অনেকটাই সুস্থ আছে। তা ওকে গরম জলটা দিয়ে দিলাম, ও কুলকুচি করলো আর অর্ধেক খেয়ে নিয়েছে। আর এদিকে আমার চা হয়ে গেল, এবার সবাই মিলে চা খেয়ে নেব। চা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব একবারে চান করে। তো এবার সবাই চা খেয়ে নেব। আর এইদিকে আমার দিদির মেয়েকে আজকে আইবুড়ো ভাত দেব। তো এদিকে দেখেন সব কিছু আমার কাটা সব হয়ে গেছে, আনাজ কাটা। তো এখানে 4 রকমের ভাজা করেছি, আর কি ভাজা রাখবো সেটা ভাবছিলাম। তো 2 টুকরো পনির ভাজা রেখে দিয়েছিলাম। আর এখানে দেখেন পনির কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর পাঁপড়টা ভাজা হচ্ছে। আর ওদিকে পুঁই শাকের একটা ঘ্যাট করছি। তো সব কিছু মিলে খুব দারুণ হয়েছিল রান্নাবান্না, আর ওদের খুব ভালো লেগেছিল। তো এগুলো করার পরে লাস্টে পায়েসটা করে নেব। তা প্রথমে পায়েসটা করলে ভালো হতো, কিন্তু ঘরে আজকে দুধ ছিল না, সকালবেলা আসেনি দুধের গাড়ি, তার জন্য দুধ আনতে গেছে আপনাদের দাদাভাই। সে আসলে তারপরে আমি পায়েসটা লাস্টে বসাবো। তো এদিকে দেখেন পুঁই শাকের পাতাগুলো এখনও দেওয়া হয়নি, আগে কষিয়ে নিচ্ছি।
যে আনাজপত্রগুলো আছে সেগুলো আগে কষিয়ে নেব, পরে পুঁইশাকের পাতাটা দিয়ে তারপর ঢেকে দেব। তো ওটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে তার পুঁইশাকের পাতাটা দিলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে আমি রান্নাবান্না করছিলাম আর আমার বড় মেয়ে ঘরগুলো সব গুছাচ্ছিল। ও প্রত্যেক দিনই গুছায় ঘরটা, ওর কাজ হচ্ছে ঘর গোছানো, বিছানাপত্র সব গুছিয়ে নেয়, এদিকের কাজগুলো করে। তাহলে কিন্তু আমার খুবই সুবিধা হয়, রান্নার যে কাজগুলো সমস্ত এই কাজগুলো আমি করে নিই, আর আমার বড় মেয়ে ঘরগুলো গুছিয়ে নেয়, আর ছোটো মেয়ে ঘরটা মুছে, এক একদিন আমিও মুছি। তো দেখেন আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার বৌদি এসে সব কিছু বেড়ে নিচ্ছে। আমি বললাম বাড়তে, কেননা আমার কিন্তু রান্নাঘরের সাথে সাথে দোকানে সামলাতে হয়, তো দোকান চালাচ্ছিলাম আমি যেহেতু। তো এদিকে সব বেড়ে নিচ্ছে, আমার এদিকে রান্নাবান্না সব কমপ্লিট। দেখেন পনির তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মুগের ডাল। আর এইদিকে আমার দিদির মেয়ে শাড়ি পরে একটু সাজাগুজি করতে বললাম, তো করে এবার সবাইকে দিয়ে দেব খেতে। আর কি বলেন তো, আমাদের ঘরগুলো অনেকটা জায়গা জুড়ে হয়েছে, কিন্তু খাবারের জায়গা একদমই অল্প, যে একসঙ্গে 5 জনা 6 জনা 7 জনাকে দেবো সেটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। যাই হোক, এর জন্য কিন্তু আমি অনেকটা কষ্ট করেই ওপরে ঘরগুলো করছি। যতটাই কষ্ট হোক না কেন, ঋণ ধার করেও হলেও ওপরে ঘরগুলো করব, যাতে একসাথে সবাই মিলে খেতে পারি। কি বলেন তো, ছোটোবেলার থেকে ওরকমই তো দেখে এসেছি, সবাই একসাথে খাওয়া দাওয়া। আর এইটুকু ঘরের মধ্যে না একজনাকে যদি দেই, আর যে 5-6 জনা বসবে কিভাবে, সেটা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তো দেখেন মাঝখানে ওকে দিয়েছি, আর সবাইকে কোন দিকে যে খেতে দেবো সেটাই হয়ে ওঠে না। তো ও ঘর এ ঘর 2 ঘর করে খেতে দিতে হয়। আর আমাদের যে রান্নাঘরে সে ডাইনিং টেবিল রেখেছি, ওখানে তো কেউই খায় না, কেননা ওখানে পাখার ব্যবস্থা নেই, এর জন্য কেউ খেতে বসে না। তো আমি এখানে একটু আশীর্বাদ দিয়ে নিলাম। আর ওকে দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর কিভাবে আমি সাজিয়ে দিয়েছি খাবারগুলো, কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আমার দিদির মেয়ে বলল যে মাসি খুব ভালো রান্না হয়েছে, খেয়ে দিয়ে বলল, যে নিয়ে আমি সেই প্রথমবার খেলাম, যে এতগুলো খেয়েছে। এটা হচ্ছে ওর 12 নম্বর আইবুড়ো ভাত। তো এদিকে দেখেন ওকে বললাম একটু সাইড করে তুই সরে যা, তা সবাইকে এখানে খেতে দিলাম। আর আপনাদের দাদাভাই ওই ঘরে বসে আছে খাবে বলে, কেননা খুবই খিদে পেয়ে গেছে। প্রথমবার পূজার হচ্ছে নিরামিষ আইবুড়ো ভাত হবে, তাই তো? এই প্রথমবার আজকে এটা 12 নম্বর ও আইবুড়ো ভাত খাচ্ছে। তো ধরতে পারেন যে এটা প্রসাদের তুল্য, নিরামিষই সব কিছু। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য সব নিরামিষ রান্না করলাম। আর এরপরে ও আসতে পারবে না, বৈশাখ মাসের 5 তারিখে বিয়ে, তার জন্য আর আসতে পারবে না। আমি বলেছিলাম বৈশাখ মাসে আসতে, তো আসতো না। তো আজকেই খাই দিচ্ছি আইবুড়ো ভাত। হ্যাঁ, এই দেখো বৌদি, দেখো দেখো। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করে নেই, তারপরে আপনারা সবাই পাশে থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও, ঠিক আছে?